প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1 উদাহরণ 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্কে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, উদাহরণ 1 উদাহরণ 1, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা চিত্র আঁকাতে পারি এভাবে। সমকোণ, এইটা হলো সমকোণী ত্রিভুজ, এইটা মূলত সমকোণ এবং দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো হলো একটা, এইটা হলো 6 সেন্টিমিটার আর এইটা ধরবো আমরা 8 সেন্টিমিটার। আর এইটাকে আমরা যদি থিটা কোণ ধরতে পারি, না ধরলেও চলবে। দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি যে মনে করি ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল 6 সেন্টিমিটার আর b ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা তুলে নিলাম। এরপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল ইকুয়াল হাফ এ বি। হাফ এ বি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো, যেহেতু এখানে এর মান দেওয়া আছে কত, 6, মানগুলোকে আমরা বসিয়ে দেই। হাফ গুণন এর মান 6 এবং বি এর মান 8। এখন দেখো, এইগুলো কিন্তু উপরের সংখ্যা 8, 6 এবং 1। তাহলে এইগুলো সব গুণ করে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেব। দেখো, 6 × 48, 48কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই হবে কত, 24 বর্গ। যেহেতু এখানে ক্ষেত্রফল, এই জন্য আমরা কি করব, বর্গ দিব এবং একক আছে সেন্টিমিটার দিয়ে ফেললাম, বর্গ সেন্টিমিটার। অর্থাৎ উদাহরণ 1 সমাধান বের হলো আমাদের কত, ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার। এইটি হলো উদাহরণ 1 সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.1 উদাহরণ 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, উদাহরণ 2 বলেছে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে আমি ত্রিভুজটি অঙ্কন করছি। এইটা একটা ত্রিভুজ, এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি, এই কোণটাই আমাদের 60 ডিগ্রি এবং দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। এইটা আমরা 9 সেন্টিমিটার ধরলাম এই বাহুটা, আর এই বাহুটা আমরা ধরলাম 10 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা লিখতে পারি উদাহরণ 2, মনে করি ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9
যথাক্রমে এ ইকুয়াল 9 সেন্টিমিটার আর বি ইকুয়াল 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। আর থিটা কোণ দেওয়া আছে হলো আমাদের কত, 60 ডিগ্রি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি। দেখো এই থিটা কোণ উল্লেখ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি। সেটা কি, দেখো ক্ষেত্রফল ইকুয়াল হাফ এ বি সাইন থিটা। যদি থিটা কোণ উল্লেখ থাকে তাহলে এই সূত্রটি আমরা প্রয়োগ করব। এখন দেখো হাফ এর মান আছে কত, 9 গুণন 9 এবং বি এর মান কত আছে, বি এর মান আছে 10, আমরা 10টা বসাই দিলাম। আর এখানে সাইন থিটার মান হলো 60 ডিগ্রি, আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো লিখব হাফ গুণন 9 গুণন 10 গুণন সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এখন দেখো আমরা গুণ করব, উপরেরগুলো গুণ করে নিচেরগুলো গুণ করে নিচেরগুলো দ্বারা উপরগুলোকে ভাগ দেব। তাহলে দেখো উপরে আছে 1, 9, 10 এবং √3, এগুলো সব আমরা গুণ করে, আর নিচে আছে 2 আর 2, 2 দুগুণে 4 দ্বারা আমরা ভাগ দিয়ে দেবো। যদি ভাগ দেই তাহলে 38.97। এইটাই কিন্তু আমাদের এই ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল। এখন এককটা হবে, যেহেতু ক্ষেত্রফল আমরা লিখব বর্গ আর একক আছে সেন্টিমিটার, সেন্টিমিটারটা লাগাই দিব সেন্টিমিটার সেমি। অর্থাৎ ক্ষেত্রফল হলেই এককের সাথে কি লাগাই দিব, বর্গ লাগাই দিব, তাহলেই আমাদের এককটা ক্ষেত্রফলের একক হয়ে যাবে। এইটি ছিল উদাহরণ 2-এর সমাধান। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, সেই ক্ষেত্রফলটি আমি বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর উদাহরণ 3 নম্বর অঙ্কটি সমাধান করব। উদাহরণ 3-এ বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো উদাহরণ 3, উদাহরণ 3 আমরা ত্রিভুজটি আগে অঙ্কন করে নেব। যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ, 3 বাহু 3 রকম হবে, 7, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই হলো 3টা বাহু, 7, 8 এবং 9 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এটা দেখা যাচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। আমরা দেওয়া আছেগুলো লিখে নেব। মনে করি, যেহেতু আমরা ABC ধরছি তাই আমরা মনে করি লিখে নিলাম। দেখো মনে করি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে A ইকুয়াল 7 সেন্টিমিটার, B ইকুয়াল 8 সেন্টিমিটার আর C ইকুয়াল 9 সেন্টিমিটার। এখন দেখো যেহেতু এখানে ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমেই অর্ধপরিসীমা বের করতে হবে। দেখো আমরা অর্ধপরিসীমাটি বের করছি।
অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা S ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড 2। এখন এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে দেখো এর মান হলো কত 7 যোগ b এর মান আছে 8, c এর মান 9 ভাগ 2। আমরা যদি যোগ করি 7 আর 8 15, 15 আর 9 24, তাহলে উপরে 24 নিচে 2। যদি আমরা ভাগ দেই তাহলে পাবো আমরা 12 সেন্টিমিটার, কিন্তু এখানে হবে অবশ্যই, কারণ পরিসীমা মানেই হলো কি সেটা 3টে বাহুর যোগফল, আর যেহেতু এটা অর্ধ পরিসীমা 2টে বাহুর অর্থাৎ 3টা বাহুর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে যেটা পাবো সেইটাই হলো অর্ধ পরিসীমা। এখন দেখো এইটার ক্ষেত্রফল, আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল ইকুয়াল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এইটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। মানগুলো দেখো আছে, s এর মান আমরা পেয়েছি কত 12, ব্র্যাকেট দিয়ে s এর মান 12, অর্থাৎ সব মান আমরা বসিয়ে দেব। 12 মাইনাস a এর মান আছে কত 7, আমরা 7 বসিয়ে দিলাম। এরপরে 12 মাইনাস b এর মান আছে 8 বসিয়ে দিলাম। এরপরে c এর s এর মান 12 আর c এর মান আছে কত 9, আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এই মানগুলো বিয়োগ করে দেব। প্রথমে 12টা এভাবেই থাকবে। এখন 12 থেকে যদি 7 বাদ দিয়ে দিই থাকবে আমাদের 5, 12 থেকে 8 যদি বাদ দেই থাকবে 4 গুণন, এখানে 12 থেকে 9 বাদ দিলে থাকবে 3। এখন দেখো এইগুলো সব যদি আমরা গুণ করি তাহলে আসবে কত 720। এখন 720কে যদি আমরা রুট করি তাহলে আমাদের হবে অ্যান্সার হবে তাহলে 26.83। যেহেতু ক্ষেত্রফল আমরা লিখব বর্গ সেমি। এইটাই ছিল আমার উদাহরণ 3-এর সমাধান। অর্থাৎ 3-এ যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল আমরা পেলাম কত 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়। কারণ আরও কিছু প্রতিটা অ্যান্সারেই আমরা প্রায় লিখব, কারণ হলো প্রতিটা বলতে কি যেগুলোই দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসে আমরা সাধারণত আসন্ন মান নেই। যেমন এখানে 8, 3 নিয়েছি, আরও সংখ্যা এসেছে 8, 3 নিয়েছি, এই জন্য আমরা প্রায় শব্দটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।